রণবীর কাপুরের ধুম 4 নিয়ে এক্সাইটিং আপডেট। এছাড়া আরিয়া 3 এটাও হতে যাচ্ছে, বাট বস আপডেটটা পুরোপুরি জানলে হয়তো একটু হতাশা হতে পারেন। এছাড়া জুনিয়র এনটিআর এর স্টান্ট ডাবল করলো না ওয়ার 2, বললো টাকা বলিউড খুবই কম দেয় এবং আরো কিছু অভিযোগ আনলো, সবটাই জানাচ্ছি। প্রথমেই আসি ধুম 4 এর কাছে। ইয়াশ রাজ ফিল্মসও ধুম 4 এর মাধ্যমে ধুম ফ্র্যাঞ্চাইজের রিবুট ভার্সন করছে, মানে ওই ধুমের মতো কাহিনী নাও হইতে পারে, ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট একটা ক্যারেক্টারে সাজানো হবে, যেখানে ভিলেন রোলটা প্লে করবে রণবীর কাপুর। এবং রণবীর কাপুরের অরা, তার পার্সোনালিটির উপর বেস করে এই ধুমের এই ক্যারেক্টারটা ডিজাইন করা হয়েছে। অ্যান্ড জানা গেছে ধুম 4 এর শুটিং স্টার্ট হবে 2026 সাল থেকে, রিলিজ হবে 2027 সালে। এবং অলরেডি আয়ান মুখার্জি স্ক্রিন রাইটারের সঙ্গে স্টোরিটা ক্রাফট করা শুরু করেছে এবং এমন একটা স্টোরি তারা নাকি পেয়েছে যেটা সুপার একটা হাইপ ক্রিয়েট করবে এবং গ্লোবাল আপিলটাকে সামনে রেখেই এই মুভির অ্যাকশন সিকোয়েন্সেস গুলো ডিজাইন করা হবে। এবার আসি আরিয়া 3 এর কাছে। ডিরেক্টর সুকুমারের সঙ্গে আল্লু অর্জুনের আরিয়া 2 এগুলো তো কোন লেভেলের ব্লকবাস্টার সুপারহিট ছিল সবারই জানা এবং অনেকদিন ধরেই বাজ উঠেছিল আরিয়া 3 আসবে কি আসবে না, বাট এখন শোনা যাচ্ছে 15 বছর পর আরিয়া 3 এর একটা আভাস। কিন্তু দুঃখের বিষয় এই আরিয়া 3 তে আল্লু অর্জুন প্লে হয়তো করবে না। koimui.com এর রিপোর্টস বলছে যেহেতু আরিয়া ফ্র্যাঞ্চাইজটা রোমান্টিক জনরার এবং এখানে ইয়াং একটা রোমান্টিক জনরা থাকে, সো সেই জায়গাতে আল্লু অর্জুন হয়তো এখানে রোল প্লে করবে না, বরঞ্চ গুঞ্জন রয়েছে এখানে তেলুগু অ্যাক্টর আশিস রেড্ডি ভেলামাকুচা এই রোলটা এই নায়ক প্লে করবে এবং এখানে প্রডিউসার হিসেবে থাকছেও কিন্তু তার বাবা। আর ডিরেক্টর কি সুকুমার থাকছে না? ডিরেক্টর সুকুমার থাকছে না, তবে সুকুমারের সুপারভিশনে এই মুভিটার নাকি স্ক্রিন প্লে এবং স্টোরি প্ল্যান সবকিছুই হবে। সো দেখা যাক ভাই, আল্লু অর্জুন তো নাই। ফাইনালি আসি ওয়ার 2 এর কাছে। ওয়ার 2 এর ট্রেলারে ঋত্বিক এবং জুনিয়র এনটিআর এর একটা হাড্ডাহাড্ডি জিনিস আমরা দেখেছি, তবে অনেকেই আপসেট যে জুনিয়র এনটিআরকে আরো বেটার ওয়েতে প্রেজেন্ট করা যেত, খুব বেশি অ্যাকশন ফ্লিক এখানে জমজমাট লাগেনি। এবং এর মাঝে খবর আসলো যে জুনিয়র এনটিআর এর বডি ডাবল যে সবকিছুতে স্টান্ট করে বেড়ায় ঈশ্বর হ্যারিস, সে ওয়ার 2 তে নেই। ইয়েস, সে জানিয়েছে ওয়ার 2 তে তাকে অফার করা হয়েছিল, মুম্বাইতে আসতেও বলা হয়েছিল, কিন্তু এত কম পরিমাণ টাকা অফার করছে যে তার ট্রাভেল কস্টও উঠবে না। সে আরো আফসোস হয়ে বলে যে ভাই বলিউড ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ, এরা এত বাজেটের মুভি বানায় কিন্তু পেমেন্ট এত কম দেয়, এর থেকে ভালো আমি তেলুগু তামিল ইন্ডাস্ট্রিতে কামাই। এবং এটার জানার পর অনেকে একটা জায়গায় আপসেট যে জুনিয়র এনটিআর কি আওয়াজ তুলে নাই। এখানে বলে রাখি জুনিয়র এনটিআর কিন্তু ওয়ার 2 তে ঋত্বিক রোশনের থেকে বেশি পারিশ্রমিক নিয়েছে, প্রায় 60 কোটি রুপি সে পারিশ্রমিক নিয়েছে, যেখানে ঋত্বিক রোশন নিয়েছে 48 কোটি রুপি। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি কেন জুনিয়র এনটিআর এর উপর আপসেট যে কেন সে আওয়াজ তুলে নাই, এর পিছনে রিজন প্রভাস কিন্তু বরাবরই তার বডি ডাবলের পেমেন্ট নিয়ে সোচ্চার ছিল। ইভেন কালকি মুভিতেও তার বডি ডাবল পার ডে 30 লাখ রুপি চেয়েছিল, যেটা প্রভাস নিজে এনশিওর করেছিল প্রডিউসারদের সঙ্গে ঝামেলা হবার পরও।